হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন অধিকাংশ মহিলাই খুবই চিন্তিত রয়েছেন। তার কারণ এখনও বহু মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, এমনকি এই জুলাই মাসের কিস্তিও কিন্তু তারা পাননি। তো এখন তাদের মনে একটাই প্রশ্ন যে তারা আদৌ কি আর টাকা পাবেন, বা আদৌ কি তাদের যে ফর্ম সেটা আবার অ্যাপ্রুভ করা হবে, নাকি তাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তো এই বিভিন্ন প্রশ্ন কিন্তু তাদের মধ্যে, বা টাকা পেলে কবে বা টাকা আসবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখুন, তাহলে আশা করি সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখুন, প্রথম কথা, আপনারা জানেন সবাই যে অন্নপূর্ণা যোজনায় 30শে জুন অবধি টোটাল 1,60,00,000 মহিলার কিন্তু ফর্ম জমা পড়েছিল, এবং তাদের ভেরিফিকেশান হয়। ভেরিফিকেশানের পরে দেখা যায় যে 1,30,00,000 মহিলার ফর্ম কিন্তু একসেপ্ট করে নেওয়া হয়েছিল, অর্থাৎ তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল, এবং অলরেডি কিন্তু তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের কিস্তির টাকা পেয়ে গেছেন। তবে তার মধ্যে থেকে যে বাকি 30 লক্ষ থাকে, তো সেই 30 লক্ষ মহিলারা কিন্তু এখন অবধি টাকা পাননি। তার কারণ তাদের ফর্মটি প্রাথমিকভাবে বাতিল বা রিজেক্ট করে দেওয়া হয়েছিল, কিংবা রিভার্ট করে দেওয়া হয়েছিল। তাই এখন অবধি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছায়নি, তারা কিন্তু এই জুলাই মাসের কিস্তির টাকা পাননি। তো তার মধ্যে থেকে দেখা যায় যে অনেকেই কিন্তু যোগ্য রয়েছেন, তা সত্ত্বেও তাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তারা কিন্তু টাকা পাননি। তাই বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে কিন্তু বিক্ষোভ দেখা গেছিল, এবং তার ফলে সরকার বাধ্য হয় আবার ঘোষণা করেন যে যাদের যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, বা যারা যারা এখন অবধি টাকা পাননি, তাদের আবার নতুনভাবে এনকোয়ারি হবে, এবং এনকোয়ারি করার পরে যদি সত্যিই তারা যোগ্য হন, কিংবা হয়তো কোনো ভুলভ্রান্তির জন্য তারা টাকা পাননি, তো সেক্ষেত্রে কিন্তু তাদের আবার ফর্মগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হবে, এবং তাদেরকেও টাকা দেওয়া হবে। তো কিভাবে সেই এনকোয়ারিটা হচ্ছে, কিভাবে সেই ভেরিফিকেশানটা হচ্ছে, তো কাদের কাদের হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে তথ্যগত ভুলের ত্রুটির কারণে অনেকেই প্রকৃত যোগ্য আবেদনকারী কিন্তু তারা বাদ পড়েছিলেন। তো সেই মতো কিন্তু যেটা বললাম আপনাদেরকে, যে সরকার কিন্তু আবার নির্দেশ দেন যে বাতিল যে সমস্ত ফর্মগুলো ছিল, অর্থাৎ রিজেক্ট যাদের করা হয়েছিল বা রিভার্ট যাদের করে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণবশত, তো তাদের আবার নতুনভাবে ভেরিফিকেশান করার জন্যে, আবার নতুনভাবে এনকোয়ারি করার জন্যে। এবং এনকোয়ারি করার পরে বা ভেরিফিকেশান করার পরে যদি দেখা যায় যে তিনি সত্যিই যোগ্য রয়েছেন, তিনি টাকা পাওয়ার যোগ্য রয়েছেন, তাহলে তার ফর্মটি আবারও কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কাদের কাদের আবার নতুনভাবে ভেরিফিকেশান হচ্ছে, কারা কারা এখন অবধি টাকা পাননি। তো দেখুন, যাদের আবেদন প্রাথমিকভাবে বাতিল করে দেওয়া হয়েছিল, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হয়েছিল, কিংবা হয়তো রিভার্ট করে দেওয়া হয়েছিল, তারা কিন্তু এখনও অবধি টাকা পাননি। তাদের আবার পুনরায় যাচাই চলছে, অর্থাৎ ইনকোয়ারি চলছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 30শে জুনের আগেই অনেকেই কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, বিডিও অফিসে বা পঞ্চায়েতে বা পৌরসভায়। কিন্তু সেই সমস্ত ফর্ম জমা দেওয়ার পরেও সরকারি আধিকারিকরা তাদের ফর্মগুলো কিন্তু ডেটা এন্ট্রি করেনি অফিসিয়াল পোর্টালে। তার ফলে কিন্তু তারাও কিন্তু বঞ্চিত হয়ে গেছেন, তারাও কিন্তু এখন অবধি টাকা পাননি। তো তাদেরও কিন্তু আবার নতুনভাবে ভেরিফিকেশান হচ্ছে। আবার তাছাড়া যারা 30শে জুনের পরে আবেদন করেছেন, তারাও কিন্তু এখন অবধি টাকা পাননি, তাদেরও আবার ভেরিফিকেশান হচ্ছে। তো এই সমস্ত মহিলাদের কিন্তু আবার নতুনভাবে এনকোয়ারি হচ্ছে, এবং এনকোয়ারি হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে এনকোয়ারি হচ্ছে, তো এই এনকোয়ারি হওয়ার পরে কারা কারা আসলে টাকা পাবেন, বা কারা কারা আর টাকা পাবেন না, কাদের ফাইনালভাবে রিজেক্ট হতে চলেছে, কারা বাতিল করতে চলেছিলেন এই যোজনা থেকে। তো দেখুন, সরকারের তরফ থেকে কিন্তু প্রথমেই একটি নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছিল, নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছিল, যে কারা কারা এই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন, বা কারা কারা এই অন্নপূর্ণা যোজনার আওতায় টাকা পাবেন। তো প্রথমত যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছিল, যে বয়স যদি 21 বছরের কম হয় বা 60 বছরের বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি টাকা পাবেন না, এই যোজনার আওতায় তিনি পড়বেন না। আবার যদি কোনো মহিলা সরকারি চাকরিজীবী হন, অর্থাৎ সরকারি চাকরি করেন, তো সেক্ষেত্রেও কিন্তু তিনি এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না, তিনি কিন্তু টাকা পাবেন না। আবার যদি কোনো মহিলা সরকারি পেনশন পান, তো সেক্ষেত্রেও কিন্তু তার ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে, তিনি কিন্তু টাকা পাবেন না। আবার বলা হচ্ছে যে যে সমস্ত মহিলারা ট্যাক্স দেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, তো সেক্ষেত্রেও কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনার আওতায় পড়বেন না, তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আবার যে সমস্ত মহিলারা বৈধ নাগরিক নন বা ভোটার লিস্টের নাম নেই, তো সেক্ষেত্রে কিন্তু তারাও এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না, এবং তারাও এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না। তো এইগুলো প্রথমে দেওয়া হয়েছিল নির্দেশিকায়, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো। তো সেই হিসেবে কিন্তু আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করেছিলেন, এবং ফর্ম ফিল আপের পরে তারপরে দেখা যায় যে অনেক মহিলার কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে গেছিলো, এবং আবার যখন নতুনভাবে ঘোষণা করা হয়, নতুনভাবে যখন আবার নির্দেশিকা দেওয়া হয়, তো সেই নির্দেশিকায় আরও অনেকগুলো কিন্তু ক্রাইটেরিয়া জানিয়ে দেওয়া হয়। তো সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর মধ্যেও যদি আপনি পড়েন, তাহলেও কিন্তু আপনারা টাকা পাবেন না, আপনাদের কিন্তু ফাইনালভাবে রিজেক্ট হয়ে যাবে ফর্মটি। তো সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো
কি কি? দেখুন, প্রথমত আপনি নিজে অর্থাৎ যে মহিলা আবেদন করছেন তিনি তো বটেই, তিনি বাদ দিয়ে যদি পরিবারের অন্য কেউ যদি সরকারি চাকরিজীবী হন, সেক্ষেত্রেও কিন্তু তিনি টাকা পাবেন না, তার ফর্ম কিন্তু ফাইনালভাবে রিজেক্ট হয়ে যাবে। তাছাড়াও সেই মহিলা তো বটেই, সেই মহিলা বাদ দিয়েও যদি অন্য কেউ অর্থাৎ সেই পরিবারের অন্য কেউ যদি সরকারি পেনশন পান, সেটা তার স্বামী হতে পারেন বা তার শ্বশুর মশাই হতে পারেন বা শাশুড়ি মশাই হতে পারেন বা অন্য কেউ যদি পেনশন পান, তো সেক্ষেত্রেও কিন্তু তিনি এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না, তাদের ফর্ম কিন্তু ফাইনালভাবে রিজেক্ট হয়ে যাবে। আবার যদি পরিবারের অন্য কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না। তো এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো যদি আপনারা ফর্ম ফিল আপের সময় দেখিয়েছিলেন, অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপের সময় যদি দেখিয়ে থাকেন যে আপনাদের ফ্যামিলির অন্য কেউ সরকারি চাকরি করেন কিংবা সরকারি পেনশন পান কিংবা হয়তো ইনকাম ট্যাক্স দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মগুলো ফাইনালভাবে রিজেক্ট হয়ে যাবে। বা হয়তো ভেরিফিকেশন যখন করতে আসছে, তো ভেরিফিকেশনের সময় বা এনকোয়ারির সময় যদি এগুলো ধরা পড়ে, তাহলে কিন্তু আপনাদের ফর্মগুলো ফাইনালভাবে রিজেক্ট হয়ে যাচ্ছে। এছাড়াও সেই নির্দেশিকায় আরও বেশ কিছু ক্রাইটেরিয়া জানানো হয়, অর্থাৎ আরও বেশ কিছু পেশার কথা জানানো হয়, যেই পেশার মধ্যে যদি কোনো মহিলা থাকেন, তাহলে কিন্তু তিনি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, ফাইনালভাবে তারও নাম কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তো কি কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে প্রথমে আশা কর্মী, অর্থাৎ কোনো মহিলা যদি আশা কর্মী হয়ে থাকেন, তিনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আবার যদি অঙ্গনারী কর্মী কেউ হয়ে থাকেন, তিনিও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আবার যদি কোনো মহিলা সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি এই অন্নপূর্ণা যোজনায় আওতায় আসবেন না। আবার যদি কেউ প্যারা টিচার হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না। তো দেখুন, ফর্ম ফিল আপ যখন আপনারা করেছিলেন, তো সরাসরিভাবে কিন্তু এই পেশাগুলো কিন্তু সেখানে ছিল না, অর্থাৎ সিলেক্ট করা যাচ্ছিল না। কিন্তু আপনারা যদি সেখানে উল্লেখ করেছিলেন, আলাদাভাবে মেনশন করেছিলেন এই সমস্ত পেশাগুলো, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মগুলো ফাইনালভাবে রিজেক্ট হতে চলেছে। আর তাছাড়াও যদি আবার এনকোয়ারির সময় বা ভেরিফিকেশনের সময় এটা দেখা যায় যে আপনারা এই সমস্ত পেশাগুলোর মধ্যে পড়ছেন, তারা যদি জানতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মগুলো তারা রিজেক্ট করে দিচ্ছে। তো রিজেক্ট হওয়ার এই যে কারণগুলো আমি বললাম, প্রথমের নির্দেশিকাতে যে সমস্ত কারণগুলো বলা হয়েছিল সেগুলো আপনাদেরকে বললাম, আবার পরের নির্দেশিকায় যে সমস্ত ক্রাইটেরিয়াগুলোর কথা বলা আছে সেগুলো আপনাদেরকে বললাম। তো এইগুলোর মধ্যে আপনি যদি পড়ে যান, তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে এবং ফাইনালভাবে কিন্তু আপনাদের নাম বাদ পড়ে যাবে এবং আপনারা আর টাকা পাবেন না। এছাড়াও আপনাদের আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিতে চাই। দেখুন, জমি এবং বাড়ি নিয়ে কিন্তু একটা কনফিউশন আপনাদের মধ্যে রয়েই গেছে, তার কারণ আপনারা অনেকেই হয়তো ফর্ম ফিল আপের সময় জমি আছে বা 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে এটা দেখিয়েছিলেন। তো আপনারা অনেকেই কনফিউশনে রয়েছেন যে আপনারা আদৌ কি টাকা পাবেন তাহলে। তো দেখুন, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি 3টে বা তার থেকে বেশি পাকা ঘর, সেটা যদি হ্যাঁ অপশানে সিলেক্ট করে থাকেন বা ইয়েস অপশানে সিলেক্ট করে থাকেন, কিংবা 50 ডেসিমেলের বেশি জায়গা আছে সেটা যদি আপনারা ইয়েস করেছিলেন বা হ্যাঁ করেছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে আপনাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার যে 3টি বা তার থেকে বেশি পাকা ঘর যদি আপনার থেকে থাকে, কিংবা যদি আপনার জমি থেকে থাকে 50 ডেসিমেল বা তার থেকে বেশি, তো সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার কিন্তু ফর্ম বাতিলের এটা কোনো কারণ নয়। আপনি যদি অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলোর কথা বললাম বা অন্যান্য যে শর্তগুলো রয়েছে সেগুলো যদি আপনি ফুলফিল করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম বাতিল হবে না। অর্থাৎ 3টে বা তার থেকে বেশি পাকা ঘর যদি থেকে থাকে বা যদি জমি আপনার থেকে থাকে এবং আপনারা ফর্মে যদি ইয়েসও করেছিলেন, তো সেক্ষেত্রে প্রথমে যদি আপনাদের রিজেক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এবার আর রিজেক্ট হবে না, চিন্তার কোনো কারণ নেই। এটা কিন্তু কোনো কারণের মধ্যে পড়ছে না বাতিল হওয়ার, এমনটা কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা টাকা কবে পাবেন। তো দেখুন, এই নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়নি বা অফিসিয়াল কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি এখনো অবধি। তবে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হবে এবং যেটুকু আপডেট উঠে আসছে আপাতত হবে যে 20 তারিখের আগেই কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট করে তারপরে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে, আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এরপরে যদি আবার কোনো নোটিফিকেশন উঠে আসে বা কোনো রকম যদি আপডেট উঠে আসে, অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তাই এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সবাইকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।